নমস্কার। একটা বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেটা আজ বর্তমান বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। সেটা কি? অনলাইন ট্রানজ্যাকশানে প্রতারিত হচ্ছেন অনেকেই। অনলাইন ট্রানজ্যাকশানে প্রতারিত যেমন হচ্ছেন এবং প্রতারিত হওয়ার পর বিভিন্নভাবে আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছেন অনেকেই। একটু খুলে ক্লিয়ার করে আপনাকে কথাগুলো বলি, সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে কেউ ফোন করে বলল, দাদা আপনার অ্যাকাউন্টে ভুল করে 5,000 টাকা চলে গেছে আপনার অ্যাকাউন্টে, আপনি টাকাটা একটু আমাকে রিফান্ড করুন। করবেন না। ফার্স্ট আপনার কর্তব্য হলো, যখনই টাকাটা ঢুকলো সেটা সঙ্গে সঙ্গে থানায়, লোকাল থানায় জানানো যে আমি স্যার কী করব। লোকাল থানা কি বলছে সেটা আগে ফার্স্ট জানুন। কিন্তু ডাইরেক্ট অনলাইনে যে ফোনপে বা যা কিছু রয়েছে, কেউ আপনাকে ফোন করে বললো, দাদা আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা চলে গেছে, 5,000 টাকাটা আপনি আমাকে ব্যাক করুন, ভুলও ওই কাজটা করতে যাবেন না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, রাস্তাঘাটে আপনাকে অনেকেই বলছে, দাদা আমার কাছে একটু ক্যাশের অভাব আছে, আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে, আপনাকে আমি 500 টাকা ফোনপে করছি, আমাকে একটু ক্যাশ দেবেন। হয়তো রাস্তাঘাটে এরকম লোক, বিভিন্ন লোক অনেক সময় হেল্পের জন্য হয়তো চায়, কিন্তু বিষয়টা হচ্ছে হেল্প নয়। যুগটা তো এখন খুব খারাপ, ওই ভুলটাও কিন্তু আপনি করবেন না। আপনি তাকে এটা সাজেশন দিতে পারেন, যদি আপনার টাকা প্রয়োজন থাকে এটিএম থেকে তুলে নিন দাদা, আমার কাছে কোনো হেল্প হবে না। কারণ যদি আপনি তাকে যদি বলেন, ঠিক আছে দাদা আমি আপনাকে ক্যাশ দিচ্ছি, আপনি আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, যদি সেই অ্যাকাউন্টটা কোনো কারণে যদি ধরুন অবৈধ কোনো লেনদেন চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক হলো, যেহেতু আপনিও কিন্তু আইনের জালে কিন্তু জড়িয়ে গেলেন। তাই ভুল করে অচেনা মানুষ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন। হ্যাঁ, অবশ্যই যাকে আপনি চেনেন, যাকে আপনি জানেন তার সাথে লেনদেন করুন, তাও সাবধানে। কিন্তু অচেনা লোক তো একদমই আপনাকে খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। তাই দুটো জিনিস ক্লিয়ার রাখলেন। কেউ যদি আপনাকে বলে, দাদা আপনার অ্যাকাউন্টে ভুল করে 10,000 টাকা চলে গেছে বা 5,000 টাকা চলে গেছে, আপনি আমাকে একটু ফোনপে করে দিন, না, সঙ্গে সঙ্গে থানায়, লোকাল থানায় গিয়ে আগে ফার্স্ট জিডি করবেন এবং লোকাল থানার পুলিশের সাথে আপনি আলোচনা করবেন যে স্যার এরকম একটা টাকা আমার অ্যাকাউন্টে এসেছে, আমি স্যার কী করবো আপনি বলুন। ওনারা কি বলে সেটা শুনুন। তাকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন না, কারণ আপনি টাকা পাঠিয়ে দেওয়া মানে কিন্তু লিঙ্ক হয়ে গেল, কিন্তু মানে আপনিও কিন্তু জড়িত হয়ে গেলেন ওই সাইবার প্রতারণা মামলায়। তা বি কেয়ারফুল। এবং রাস্তাঘাটে যদি কেউ আপনাকে বলে, দাদা আমার কাছে ক্যাশ নেই, আপনি আমাকে একটু একটু ক্যাশ দিন না, আমি আপনাকে ফোনপে করে দিচ্ছি অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে ক্যাশ দিন না, সেটাও কিন্তু আপনি করবেন না। বি কেয়ারফুল। নিজে বাঁচলে তারপর তার অন্য কথা। তাই এখন যেহেতু বিভিন্ন জায়গায় এরকম সাইবার প্রতারণা মামলা চলছে, অনেক অবৈধ টাকা ঘুরপথে, কোনো বেআইনি টাকা সেই অ্যাকাউন্টের সাথে যদি আপনার অ্যাকাউন্টে যদি লিঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি নিজে ফাঁসবেন এবং আপনাকে কিন্তু কোর্ট চত্বরে কিন্তু যেতে হবে। তাই সাবধানতা অবলম্বন করাটা আপনাদের কর্তব্য। তাই যেটা বলার সেটা বললাম। তাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন। থ্যাংক ইউ।